এক সময় আসবে যে সময়টা হবে মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময়। সত্য আর মিথ্যার পার্থক্য তখন আর সহজে বোঝা যাবে না। মানুষ তখন সত্যকে মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে। ঠিক সেই সময়ের কথা ভেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনার ভয় করি না। আজ আমরা শুনব শেষ সময়ের সেই ভয়ঙ্কর ফিতনার গল্প, কানা দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কে? দাজ্জাল কোনো সাধারণ মানুষ নয়। সে হবে এক চোখা, এক চোখ অন্ধ, বিকৃত, আর অন্য চোখ হবে ভয়ঙ্করভাবে উজ্জ্বল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কবানে লেখা থাকবে কাফের। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই লেখা সবাই পড়তে পারবে না, শুধু মুমিনরাই পড়তে পারবে। সে নিজেকে খুব শক্তিশালী, খুব জ্ঞানী, খুব দয়ালু হিসেবে উপস্থাপন করবে। মানুষ তাকে দেখবে, তার কথা শুনবে, আর ধীরে ধীরে ভুলে যাবে আসল রবকে। দাজ্জালের আগমনের আগের সময়। দাজ্জাল হঠাৎ করে আসবে না, তার আগে পৃথিবীকে প্রস্তুত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমনের আগে 3 বছর থাকবে ভয়াবহ দুর্ভিক্ষ। প্রথম বছরে আকাশ 1/3 বৃষ্টি বন্ধ করে দেবে, পৃথিবী 1/3 ফসল কমিয়ে দেবে। দ্বিতীয় বছরে 2/3 বৃষ্টি বন্ধ, ফসলও কমে যাবে আরও বেশি। আর তৃতীয় বছরে আকাশ 1 ফোঁটা বৃষ্টিও দেবে না, পৃথিবী একটাও ফসল ফলাবে না। মানুষ তখন ক্ষুধায় কাঁদবে, শিশুর কান্নায় আকাশ ভারী হয়ে উঠবে। ঠিক তখনই দাজ্জাল আবির্ভূত হবে। অলৌকিক প্রতারণা। দাজ্জাল মানুষের সামনে এসে বলবে, আমি তোমাদের রব। সে আকাশের দিকে ইশারা করবে আর বৃষ্টি নামবে। সে মৃত জমিতে হাঁটবে আর জমি সবুজ হয়ে উঠবে। মানুষ অবাক হয়ে যাবে, ভীত হয়ে যাবে, আর বলবে, এ তো সত্যিই খোদা। কিন্তু এটা হবে সবচেয়ে বড় ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জান্নাত আসলে হবে জাহান্নাম, আর তার জাহান্নাম আসলে হবে জান্নাত। সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জাল মানুষকে 2 ভাগে ভাগ করে দেবে। একদল তাকে মানবে, তারা দুনিয়ার সুখ পাবে, খাবার পাবে, নিরাপত্তা পাবে। আরেক দল তাকে অস্বীকার করবে, তারা কষ্ট পাবে, ক্ষুধা পাবে, কিন্তু ঈমান বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালকে অস্বীকার করবে সে সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হবে। এটাই হবে ঈমানের আসল পরীক্ষা, মুমিনদের রক্ষা। আমাদের প্রিয় নবী এই ফিতনা থেকে বাঁচার পথও বলে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। তিনি আরও বলেছেন, মদিনা ও মক্কায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেবে। শিক্ষা ও শেষ সতর্কতা। দাজ্জাল আসবে কিনা এটা আমাদের হাতে নেই, কিন্তু সে এলে আমাদের ঈমান থাকবে কিনা সেটা আমাদের হাতে। আজ আমরা কি কুরআনের সাথে আছি? আজ আমরা কি সত্যের পথে আছি?
যদি আজই ঈমান দুর্বল হয় তাহলে সেই দিন কি হবে? এই গল্প কোনো ভয় দেখানোর জন্য নয়, এটা একটাই প্রশ্ন রেখে যায়, আমরা কি প্রস্তুত? শেষ কথা, এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই এইচকে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটা সাবস্ক্রাইব আরও একটি সত্য গল্পকে মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।